আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আবারও শক্তিশালী আক্রমণ শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে আমিরাতে হামলা চালিয়েছে ইরান। তেল স্থাপনায় আগুনে ৩ ভারতীয়র অবস্থা খুবই খারাপ। চলছে একের পর এক হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, আমিরাতে হামলা চালিয়েছে ইরান। তেল স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ এবং ব্যাপক আগুন। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে তেল স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। আজ এই ঘটনায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির দাবি, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন তাদের আকাশসীমা প্রবেশ করে সেগুলো প্রতিহত করার চেষ্টা হয়েছিল, কিন্তু সরাসরি ফুজাইরাতে গিয়ে আঘাত এনেছে। এতে খুবই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের ফ্রিডম প্রজেক্টকে ডেডলকে পরিণত হয়েছে বলে জানিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলক বা অচল অবস্থায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি এই মন্তব্য করেছেন। এদিকে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ এলাকার মানচিত্র প্রকাশ করল ইরান। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকার একটি মানচিত্র প্রকাশ করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এই মানচিত্রটি জনসম্মুখে আনে, যা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। জানাবো, ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন স্বার্থে আঘাত লাগলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো, ভারতের পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে বললেন গয়েশ্বর। ভারতের পশ্চিমবঙ্গে যে দলই রাষ্ট্র ক্ষমতা আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ রাজধানীর জিয়া উদ্যানে কয়েক হাজার নেতাকর্মীদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে সব কথা বলেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আমিরাতে হামলা চালিয়েছে ইরান। তেল স্থাপনায় আগুন, 3 ভারতীয় গুরুতরভাবে জখম। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে তেল স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। আজ সন্ধ্যার দিকে ঘটা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমিরাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের তেল স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলার জন্য তারা ইরানের কথা জানিয়েছে। অবশ্য ইরানের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ফুজাইরা তেল স্থাপনায় যে হামলা হয়েছে তার সঙ্গে আসলে ইরানের কোনো সম্পৃক্ততা নেই বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আসলে বিষয়টি কোন দিকে যাচ্ছে এবং কি হতে চলেছে সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো স্পষ্ট ভাষায় আসলে বিষয়গুলো জানা যায়নি। সবকিছু কিভাবে কি হচ্ছে এবং এই বিষয়গুলো কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত আসলে স্পষ্ট হওয়া যায়নি। পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে। যে কোনো মূল্যে এটি সবার জন্য
বড় ধরনের একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছে। ইরান নিজেদের পক্ষ থেকে জানিয়েছে যে তারা কোনরূপ কোনো হামলার সঙ্গে সংশ্লিষ্ট নয়। তারা সবকিছু শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য করেছে। শুধুমাত্র তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে হামলা করেছিল সেগুলো প্রতিহত করার জন্যই কেবলমাত্র এই হামলাগুলো চালিয়েছিল ইরান। আর বর্তমান সময় যেহেতু যুদ্ধ নেই, সুতরাং বর্তমান সময় তারা এই ধরনের হামলার সঙ্গে কোনো সম্পৃক্ততা তাদের নেই বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম ডেডলকে পরিণত হয়েছে জানালো ইরান। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলক বা অচল অবস্থায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা আরও জানিয়ে দিয়েছে যে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র তারা একা হয়ে পড়েছে পৃথিবীতে। শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, বরং ইহুদিবাদী ইসরায়েলিরাও তারাও একা হয়ে পড়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে কার্যক্রমে সহযোগিতা করছিল এবং ইরানের বিরুদ্ধে একটি শক্তিশালী নৌ অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তারা। এই ঘটনায় মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তাদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে, কারণ তারা ইরানের বিরুদ্ধে সেনাদেরকে মাসের পর মাস এনে সাগরে রেখেছে। সেখানে বিপুল পরিমাণ অর্থনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে, কিন্তু ইরান এদের নিষেধাজ্ঞার চোখকে এড়িয়ে তারা মূলত ইরান থেকে বিভিন্ন ট্যাঙ্কারে তেল নিয়ে তারপর বিশ্বের বিভিন্ন দেশে দেশে পৌঁছে দিয়েছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবরোধ অর্থাৎ ডেডলক যে সিস্টেম রয়েছে সেটি পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে ধসিয়ে দেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলও যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে ধসিয়ে দেওয়ার জন্য ইরান নতুন নতুন কার্ড নিয়ে এসেছে। কার্ডের ফর্মুলা অনুযায়ী আসলে ইরান এমনভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিচ্ছে তারা কল্পনা করতে পারেনি যে ইরান তাদেরকে কিভাবে সাহায্য করছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদের যে হতাশামূলক কর্মকাণ্ড সেটি পুরোদমে একদম মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোতে ফেসে গেছে। যে কোনো মূল্যে ইহুদিবাদীরা আসলে পুরোপুরি সবকিছু আর কোনো কার্যক্রমই চালাতে পারছে না। এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে একদম মাটির সঙ্গে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রিত এলাকার মানচিত্র প্রকাশ করল ইরান। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান বিভিন্ন বিষয় নিয়ে এবার সরাসরি বিভিন্ন বিষয়াদি প্রকাশ করতে শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রেখা নিয়ে এবার নতুন করে মানচিত্রের তথ্য প্রকাশ করেছে এবং তারা এও জানিয়েছে যে হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলিরা তারা যেভাবে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল সেটিকে পুরোপুরি রুখে দিয়েছে তারা, এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী আধিপত্যবাদকে একদম ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে তছনছ করে দেবে ইরান। প্রকাশিত মানচিত্র অনুযায়ী ইরান তাদের নিয়ন্ত্রিত এলাকা হিসেবে একটি সুনির্দিষ্ট রেখা চিহ্নিত করেছে। এই সীমানাটি ইরানের মাউন্ট মোবারক এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার দক্ষিণ প্রান্তের মধ্যবর্তী একটি কাল্পনিক রেখা হিসেবে গুরুত্ব পেয়েছে। অন্যথায় এটি ইরানের কেশম দ্বীপের শেষ অংশ থেকে সংযুক্ত আরব আমিরাতের উম্মা আল কোয়াইন পর্যন্ত বিস্তৃত। ইরান দাবি করেছে এই চিহ্নিত এলাকার অভ্যন্তরে তাদের পূর্ণ সার্বভৌমত্ব নিয়ন্ত্রণ রয়েছে, সুতরাং এটি পুরোপুরি তাদের। ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এবার মুখ খুলেছে যুক্তরাষ্ট্রের পাগলাটে প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন যে হরমুজ প্রণালী সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা তারা মোকাবেলা করতে বদ্ধপরিকর। তিনি আরও জানিয়েছেন যে হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার মধ্য দিয়ে আমরা বলতে চাই যে হরমুজ প্রণালী সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা ইরানকে সরাসরি হুমকি দিয়ে জানিয়ে দিচ্ছি যে ইরানের এই সন্ত্রাসী কার্যক্রম মেনে নেওয়া হবে না এবং ইরানকে শেষ করে দেওয়া হবে। যে কোনো মূল্যে আসলে
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ধসিয়ে দেবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আজ জানিয়েছে এবং তিনি যে কোনো মূল্যে যে ধরনের কার্যক্রম চলছে সেটি তাদের জন্য আসলে বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি করতে পারে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এর থেকে স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে যে সারা বিশ্ব জুড়েই আসলে এই সমস্যাগুলো খুবই গুরুতর আকার ধারণ করেছে এবং সবকিছু শেষ করে দেয়া হচ্ছে। পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রকে এই সন্ত্রাসী কার্যক্রম থেকে ছাড় দেবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই ভয়াবহ কার্যক্রমগুলো চলমান রয়েছে বলে এমন তথ্য জানানো হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে অভিহিত করা হয়েছে। এজন্য সবাইকে যার যার জায়গা থেকে কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার ব্যাপারটি নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।